আপনারা কথায় কথায় বলতে পারেন আমি এত আব্বু আব্বু করি কেন। আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হঠাৎ করে আব্বু বলতেছে খেতে ঘাস হয়ে গেছে, স্প্রে করা দরকার। পরে যখন আমি কেমিক্যালটা আনতে গেলাম তখন বলে দিয়েছে প্রতি ডামে 3 মুখা করে দেওয়ার জন্য। আমি সেই অনুযায়ী দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। এর সাথে আব্বু আমাকে একটু সাহায্য করলো এবং পানির ডাম আমার ঘাড়ে উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পর আমি একটু টিপে দেখলাম কেমিক্যালটা বের হচ্ছে কিনা। তখন আব্বু বলতেছে এখন টিপার দরকার নেই, আগে খেতে চলো, তখন তোমাকে দেখিয়ে দেব। যেই কথা সেই কাজ। আমিও ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আব্বু আমার সাথে সাথে পেছন পেছন আসতে লাগলো। আর যেহেতু ক্ষেতটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, হয়তো বা 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। তো অবশেষে খেতে চলে আসলাম। আসার পর আব্বু বলতেছে তুমি ক্ষেতের মাঝখান থেকে শুরু করো। পরে বলতেছে আমি তোমাকে একটু দেখিয়ে দিই। দেখিয়ে দেওয়ার পর বলতেছে না থাক, তুমি এই পাশ থেকেই শুরু করো। আমি তখন এই পাশ থেকে শুরু করলাম। যেহেতু এর আগে আমি কখনো স্প্রে করি নাই, তাই আব্বু আমার পিছন পিছন হেঁটে দেখতেছে স্প্রে করাটা ঠিক আছে কিনা। আব্বু বলতেছে তুমি একটু তাড়াতাড়ি হেঁটে স্প্রে করো। তখন আমি একটু তাড়াতাড়ি হেঁটে স্প্রে করলাম। তো তাড়াতাড়ি স্প্রে করতে গেলে কিছু জায়গায় পড়ে আবার কিছু জায়গায় পড়ে না। তখন আব্বুকে বিষয়টি বললাম। তখন আব্বু বলতেছে তুমি তোমার মতো করেই করো। হয়তোবা আপনারা কথায় কথায় বলতে পারেন আমি এত আব্বু আব্বু করি কেন। আসলে দুনিয়ায় যদি কোনো ভালো বন্ধু থেকে থাকে তাহলে বাবা হয়। আপনি আপনার বাবা থেকে কোথাও ভালো বন্ধু পাবেন না, কারণ সে আপনার কখনো ক্ষতি করবে না যদি উপকার না করতে পারে। যাই হোক, আমি যেহেতু আজকে ঢাকায় চলে যাব, যদি আমি এখন এটা না দিই তাহলে হয়তো বা দেওয়া হবে না। আর যদি আব্বু দিতে যায় তাহলে আব্বুর অনেক কষ্ট হবে, কারণ আমার আব্বুর হার্টের সমস্যা, বেশি ওজনওয়ালা জিনিস সে নিতে পারে না। তাই আমি দিয়ে দিতেছি। আর স্প্রে করাটা ঠিক আছে কি না সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।